শনিবার গভীর রাতে ইরান ইসরায়েলে কয়েক ডজন ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলার মুখে পড়া ইসরায়েলকে সাহায্য করতে এগিয়ে আসে পার্শ্ববর্তী জর্ডান। এবার জর্ডানকে সতর্ক করল ইরান। ইরানের আধা সরকারি আন্তর্জাতিক একটি সংবাদ সংস্থার প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ইরান যখন ইসরায়েলের উপর হামলা চালাচ্ছে সেই সময় জর্ডান ইসরায়েলকে কোনো সাহায্য করছে কিনা সেদিকে নজর রাখছে তেহরান। জানা যাচ্ছে, ইরানের সামরিক বাহিনীর তরফে ইতিমধ্যেই স্পষ্ট করা হয়েছে, ইসরায়েলকে সাহায্য করলে জর্ডানও তেহরানের টার্গেট হতে পারে। ইরানের তরফে আরও জানানো হয়েছে, ইসরায়েলের উপর তারা শাস্তিমূলক আক্রমণ চালিয়েছে, তাতে আর কেউ জড়ালে তাকেও ফল ভুগতে হবে। তাই কারা কারা ইসরায়েলের পাশে দাঁড়াচ্ছে সেদিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ চালানো হচ্ছে। ইরানের এই হুমকি সামনে আসার পর জানা যাচ্ছে, পাল্টা জর্ডানও নিজেদের তৈরি রেখেছে। জর্ডানের বায়ুসেনা প্রস্তুত রেখেছে নিজেদের। ইরানি কোনো ড্রোন বা বিমানকে জর্ডানের আকাশসীমা লঙ্ঘন করতে দেখলে তারা বাধা দিতে ও গুলি করে নামাতে প্রস্তুত রয়েছে। পাশাপাশি জর্ডানের সেনাবাহিনীও হাই অ্যালার্টে রয়েছে। দেশটির র্যাডার সিস্টেম ইরানি ড্রোনের কার্যকলাপও পর্যবেক্ষণ করছে। প্রসঙ্গত, শনিবার 13 এপ্রিল থেকে ইসরায়েলে মিসাইল ও ড্রোন হামলা শুরু করে ইরানের সেনাবাহিনী। গত 7 মাস ধরে ইসরায়েল বনাম ফিলিস্তিনি জঙ্গিদের যুদ্ধ চলছে। সেই আবহে আবারও সংকট নেমে এসেছে পশ্চিমী এশিয়ায়। গভীর রাতে ইরান থেকে ইসরায়েলে হামলা হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। ক্ষেপণাস্ত্র সহ ইরানের তরফে বিস্ফোরক ভর্তি ঝাঁকঝাঁক ড্রোন ছোড়া হয়েছে বলে দাবি ইসরায়েলের। তাদের দাবি সত্যি হলে এই প্রথম সরাসরি ইসরায়েলের মাটিতে হামলা চালালো ইরান। শনিবার গভীর রাতে ইরান ইসরায়েলে কয়েক ডজন ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরান ও ইসরায়েলের মধ্যে শত্রুতা কয়েক দশকের পুরনো, তবে এই প্রথম ইরান সরাসরি ইসরায়েলে হামলা করেছে। ইসরায়েলের সেনাবাহিনীর মতে, ইরান ইসরায়েলের উপর কয়েকশো ড্রোন হামলা চালিয়েছে, যা ইসরায়েলি সেনাবাহিনীর ডিফেন্স সিস্টেম ব্যর্থ করে দিয়েছে। তবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করেনি ইসরায়েল। এই হামলার পর ইসরায়েল তার সমস্ত আকাশপথ বন্ধ করে দিয়েছে এবং পুরো ইসরায়েল এখন নো ফ্লাই জোনে পরিণত হয়েছে। খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে মোতায়েন আমেরিকান প্রতিরক্ষা ব্যবস্থাও ইসরায়েলের হামলায় বেশ কয়েকটি ইরানি ড্রোন ভূপতিত করে। এতে আন্তর্জাতিক ভূ রাজনীতিতেও সংকট দেখা দিয়েছে, কারণ ইতিমধ্যেই ইসরায়েলের সমর্থনে এগিয়ে এসেছে আমেরিকা। তাতে আমেরিকার সঙ্গে তাদের সংঘাত নয়া মোড় নিতে চলেছে বলে মনে করছে কূটনৈতিক মহল। সেই আশঙ্কাই সত্যি করে ইসরায়েলের উপর হেজবোল্লার রকেট হানা ঘটেছে। হামলার দায় আবার স্বীকারও করে নিয়েছে হেজবোল্লা। ইসরায়েলি সেনার তরফে জানানো হয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে ইতিমধ্যেই 40টির বেশি রকেট ছুড়েছে হেজবোল্লা। উত্তর ইসরায়েলের একাধিক গঞ্জ বা জনপদ লক্ষ্য করে ছোড়া হয়েছে বেশিরভাগ রকেটই। যদিও বেশি দূর আসতে পারেনি, কারণ সেগুলি ভারী পাল্লার ছিল না, তাই বেশি দূর আসতে পারেনি। হেজবোল্লা বলেছে যে তারা দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর হামলার প্রতিক্রিয়া হিসেবে কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে। গাজা যুদ্ধ শুরুর পর থেকে এটি সবচেয়ে বড় হামলার মধ্যে একটি। জঙ্গি গোষ্ঠীটি শুক্রবার খানিক দেরিতে একটি বিবৃতিতে জানায়, তারা উত্তর ইসরায়েল এবং অধিকৃত গোলান মালভূমিতে কয়েক ডজন কাতিউশা রকেট নিক্ষেপ করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, লেবাননের ভূখণ্ড থেকে 40টি লঞ্চ শনাক্ত করা হয়েছে, যার মধ্যে কয়েকটিকে আটক করা হয়েছে। বাকি রকেটগুলি খোলা জায়গাতেই পড়ে থাকে। এমন রকেট হামলার ঘটনা ঘটলেও আন্তর্জাতিক একটি সংবাদ সংস্থার খবর অনুযায়ী কোনো আহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার গভীর রাতে লেবানন এবং ইসরায়েল ভূখণ্ডে প্রবেশ করার সময় হেজবোল্লা দ্বারা পরিচালিত দুটি বিস্ফোরক বোঝাই ড্রোনকে আটক করেছিল তারা। 7ই অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠীর মিত্র শিবির হেজবোল্লা এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে সীমান্ত জুড়ে প্রায় প্রতিদিনই গুলির বিনিময় চলেছে। এবার সেই পরিস্থিতি বিশাল আকার ধারণ করল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবারে ইসরায়েলের কেমন উভয় সংকট দেখুন। একদিকে এই জঙ্গি গোষ্ঠী, ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী, তাদের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে। গাজা ভূখণ্ডে তারা সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে এবং এই ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তাদের যুদ্ধ তো করতেই হচ্ছে। তার পাশাপাশি হেজবোল্লা যে জঙ্গি সংগঠন, ইরানের যে জঙ্গি গোষ্ঠী, তারাও তো ইসরায়েলের দিকে অ্যাটাক করছে, তারাও ইসরায়েলকে টার্গেট করে রেখেছে।
অন্যদিকে ইরান সরকারিভাবে সরাসরি আক্রমণ করেছে, যেটা আরও বিপত্তি বাড়িয়েছে। স্বাভাবিকভাবে এই বিপত্তির জেরে বলা যেতে পারে যে জোড়া ফলা এই মুহূর্তে ইসরায়েলের দিকে। ইসরায়েলের বিপত্তি শুধু এখানেই শেষ নয়, ইরান যে ইসরায়েলের ওপর অ্যাটাক করেছে এই বিষয়টিকে সামনে রেখে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি ইরানের পক্ষে থাকার বার্তা দিয়েছেন। অর্থাৎ একদিকে যেরকম আমেরিকা ইসরায়েলের পক্ষে থাকার বার্তা দিচ্ছে, অন্যদিকে রাশিয়া ইরানের পক্ষে থাকার বার্তা দিচ্ছে। অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে এই মধ্যপ্রাচ্যের এই এলাকায় যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে সেটিকে কেন্দ্র করে বিশ্ব দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। এবারে যদি ভারতের কথা বলি, তাহলে ভারত এখনো পর্যন্ত কোনো একটি দিকের অবস্থান নেয়নি। ভারত দুপক্ষের সঙ্গেই কথা বলেছে, ভারত যুদ্ধবিরতির কথা বলেছে, যুদ্ধ কিভাবে থামানো যায় সে কথা বলেছে। ভারতের তরফ থেকে, বিদেশ মন্ত্রকের তরফ থেকে যেরকম ইরানের সঙ্গে কথা বলা হয়েছে, পাশাপাশি ইসরায়েলের সঙ্গেও কথা বলা হয়েছে। তুল্যমূল্য যদি আমরা বিচার করি তাহলে ভারতের সম্পর্ক দুটি দেশের সঙ্গেই যথেষ্ট ভালো, যদিও ইরানের সঙ্গে সম্পর্ক কিছুটা বলা যেতে পারে নিম্নমুখী বা তলানির দিকে ভারতের। তবে ইসরায়েলের সঙ্গে ভারতের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা তো কয়েক দশকের। তো সেই জায়গা থেকে ভারতের অবস্থান কি সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অন্যদিকে এটাও দেখার মতন বিষয়, কারণ ভারতের খুব ভালো সম্পর্ক রাশিয়ার সঙ্গে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সখ্যতা সর্বজনবিদিত। তো সেই জায়গায় দাঁড়িয়ে রাশিয়া যদি ইরানকে সাপোর্ট করে তাহলে ভারতের অবস্থান কি হবে? এটা একটা বড় কূটনৈতিক সমস্যার মধ্যে একটা পড়ে গিয়েছে। এবারে এর জেরে কি হচ্ছে? এর জেরে আশঙ্কা করা হচ্ছে যে ক্রুড অয়েলের দাম বেড়ে যাবে, অপরিশোধিত তেলের দাম বেড়ে যাবে এবং সেই তেল অনেক বেশি টাকা দিয়ে ভারতকে কিনতে হবে। আমরা জানি যে ক্রুড অয়েলের অন্যতম ইম্পোর্টার বা আমদানিকারী দেশ হচ্ছে গিয়ে ভারত। সুতরাং ভারতের ওপর আর্থিক বোঝাও চাপবে অনেক বেশি করে এবং সাধারণ মানুষ, দেশের নাগরিকদের মধ্যে কিন্তু এর একটা প্রভাব পড়বে, যেহেতু তেলের দাম বাড়ছে। যদিও এই যে ছবিটা আপনাদের দেখাচ্ছি, স্ক্রিনে দেখাবো যে কিভাবে একটার পর একটা ড্রোন হামলা করা হয়েছে বা কিভাবে সেই ড্রোনগুলোকে প্রতিহত করার চেষ্টা করা হয়েছে। দেখুন ছবিটা। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেলটি।